গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বৈঠক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি। পারমাণবিক কর্মসূচি নিয়ে শুক্রবার তুরস্কে বৈঠক বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৈঠকে সৌদি আরব, মিশর এবং অন্যান্য কিছু দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলেছেন যে দেশটি কূটনৈতিক সমাধানে প্রস্তুত এবং বৈঠকের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আলোচনায় যুক্ত রয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে পারমাণবিক ইস্যু এবং নিরাপত্তা বিষয়গুলো আন্তর্জাতিক নিয়ম ও পর্যবেক্ষণের আওতায় থাকবে। বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠকে সরাসরি কোনো সামরিক পদক্ষেপের অংশ নয়, বরং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখা, কূটনৈতিক চাপ প্রয়োগ এবং সম্ভাব্য বিভ্রান্তি এড়ানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ইরানও তার পক্ষ থেকে নিরাপত্তা এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধি করছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং সামরিক কর্মকর্তারা বারবার উল্লেখ করেছেন যে দেশের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি প্রযুক্তি ক্রমবর্ধমান উন্নত হচ্ছে। তবে এসব পদক্ষেপ সরাসরি কোনো সংঘর্ষের লক্ষ্যে নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কিছু নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করলে ইরান পাল্টা পদক্ষেপ নিয়েছে। তেহরান সব ইইউ রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ইউরোপীয় সেনাবাহিনী কার্যক্রম সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং ডিফেন্স নিউজ নিশ্চিতভাবে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে কোনো নির্ধারিত আক্রমণ বা সংঘর্ষের প্রমাণ নেই। সব পদক্ষেপই পর্যবেক্ষণ, কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রতিরক্ষা সক্ষমতা রক্ষার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন তুরস্কের মধ্যস্থতা বৈঠকগুলোকে কার্যকর করছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা হচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক নিয়মের সম্মান বজায় রাখা, পাশাপাশি সম্ভাব্য বিভ্রান্তি এড়িয়ে চলা এখন দুই দেশের প্রধান লক্ষ্য। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো আপডেট। যদি আপনার কাছে এই আপডেটটি তথ্য সমৃদ্ধ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন আরো নিরপেক্ষ ভেরিফাইড আন্তর্জাতিক খবরের জন্য।